হ্যাঁ, এরপরে তোমাদেরকে যে টপিক সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে যথেষ্ট ইম্পর্টেন্ট এবং টিকা আকারে বেশিরভাগ সময়ই কোশ্চেন দেয়, না হলে ছোট কোশ্চেন 2 নাম্বারের মতন করে দিতে পারে। যে লেগ হিমোগ্লোবিন সম্পর্কে লেখো। কি লেগ হিমোগ্লোবিন? তার আগে বলি হিমোগ্লোবিন জিনিসটা কি। যদি স্কুলে ক্লাস ওয়াইজ পড়িয়ে যেতাম তাহলে আমি খুব প্রথমেই সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে পড়াতাম, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। সেখানে ব্লাডের যাবতীয় কিছু এবং সার্কুলেটরি সিস্টেমের মধ্যে হার্ট আসতো, হার্টের স্ট্রাকচার আসতো এবং কী করে ফাংশন করে যাবতীয় কিছু আসতো। তো যাই হোক, ব্লাডের মধ্যে সেখানে আমরা অবশ্যই তোমরা জানো বা এটা আগে থেকেই জেনে আসা, হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে। তো কী সেই হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন হচ্ছে আরবিসির মধ্যে থাকা একটা রঞ্জক পদার্থ, যেটা প্রোটিন এবং আয়রনের কম্পাউন্ড নিয়ে তৈরি হয়। কি কাজ করে হিমোগ্লোবিন আমাদের দেহে? আরবিসি কি কাজ করে? আরবিসি হচ্ছে O2CO2 ট্রান্সপোর্ট করে। তো সেটাই অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন করে, যে আরবিসির মধ্যে থাকে, তাই জন্যে বলা হয় যে আরবিসির কাজ O2CO2 ট্রান্সপোর্ট করা। সেটা অ্যাকচুয়ালি করে হচ্ছে এই হিমোগ্লোবিন। কি করে করে? O2 এর সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে অক্সিমোগ্লোবিন তৈরি করে, করে সে লাং থেকে বিভিন্ন সেলে ট্রান্সপোর্ট দেয়, সাপ্লাই দেয়। সেখানে O2 ছেড়ে দিয়ে CO2কে অ্যাবজর্ব করে নিয়ে কার্বোঅক্সি হিমোগ্লোবিন রূপে লাঙে এসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। তারই অনেকটা সিমিলারিটিতে উদ্ভিদও এরকম একটা প্রোটিন ফাংশন করে, বা দেখতেও অনেকটা হিমোগ্লোবিনেরই মতন, যেটা মানুষের দেহে থাকে সেরকম কিছু উদ্ভিদের দেহেও এই জিনিস দেখা যায়। সেই জিনিসকে বলা হয় লেগ হিমোগ্লোবিন, যার গঠন হিমোগ্লোবিনের মতনই। হিমোগ্লোবিনের গঠন যখন ডিটেলস আমি পড়াবো তখন তোমরা জানতে পারবে সেখানে দুটো প্রোটিনের চেন, নাম হচ্ছে আলফা চেন মানে আলফা 2, এবং দুটো বিটা চেন মানে আরও দুটো প্রোটিনের চেন, এরকম মিলে 4টে প্রোটিনের চেন এক জায়গায় জয়েন্ট হয় এবং 4টে Fe এর আয়ন মানে ফেরাসের আয়ন যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। তাহলে একটা হিমোগ্লোবিনে 4টে পলিপেপটাইড চেন থাকে, প্রোটিনের চেন থাকে। কী চেন? দুটো আলফা চেন, দুটো বিটা চেন এবং 4টে আয়রনের অণু যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি করে। ঠিক সেমভাবে উদ্ভিদের হিমোগ্লোবিনেও দুটো আলফা চেন, দুটো বিটা চেন দেখা যায়, কিন্তু এদের গঠন বা মলিকুলার ওয়েট ওই হিমোগ্লোবিনের মতন অত বড় নয়, তার থেকে অর্ধেক। তো এরকম জিনিস কোন উদ্ভিদের ক্ষেত্রে কোথায় দেখা যায়? বলছে এই উদ্ভিদের যে হিমোগ্লোবিন সেটা লেগুমিনাস জাতীয় উদ্ভিদের মূলে দেখা যায়। লেগুমিনাস জাতীয় উদ্ভিদ মানে কোন উদ্ভিদ? বলছে ডাল জাতীয় উদ্ভিদ, মটর, সিম, যত সিম্বগোত্রীয় উদ্ভিদের এরকম জাতীয় উদ্ভিদ আছে, ডাল জাতীয় যত উদ্ভিদ আছে, যাদের মূলে অর্বুদ গঠন করে, মানে ছোট্ট ছোট্ট কুঁড়ির ন্যায় অর্বুদ গঠিত হয়, সেই অর্বুদের ভেতরে এই হিমোগ্লোবিন থাকে, যার কালার হয় গোলাপি বর্ণের। তো এই লেগুমিনাস জাতীয় উদ্ভিদে দেখা যায় বলে এদেরকে লেগ হিমোগ্লোবিন বলা হয়। এদেরকে লেগ হিমোগ্লোবিন বলা হয়। কি কাজ করে এই লেগ হিমোগ্লোবিন? এর কাজ জানার আগে তাহলে গঠন সম্পর্কে আমি বললাম যে এখানে আলফা 2 বিটা 2 পলিপেপটাইড চেন দিয়ে গঠিত হয়। লেগুমিনাস জাতীয় উদ্ভিদের অর্বুদ গঠন করে এই লেগ হিমোগ্লোবিন দিয়ে গোলাপি বর্ণের হয়। তো এর কাজ বা ফাংশন জানার আগে যেটা জানতে হবে, নাইট্রোজিনেজ বলে একটা উৎসেচক আছে। কি কাজ করে এই নাইট্রোজিনেজ উৎসেচক? তো আমরা সবাই জানি যে এই ডাল জাতীয় উদ্ভিদে রাইজোবিয়াম বলে একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় এর মূলে। ডাল জাতীয় উদ্ভিদের মূলে রাইবোজিয়াম ব্যাকটেরিয়া পাওয়া যায়। কি করে এই রাইজোবিয়াম? বলা হয় এরা নাইট্রোজেন সংশ্লেষ করে, মাটি থেকে নাইট্রোজেন নিয়ে উদ্ভিদের মূলে সঞ্চয় করে। তো এটা জেনে রাখতে হবে, এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যে আছে, বলছে যারা নাইট্রোজেনকে সংবর্ধন করে উদ্ভিদের মূলে, যে উৎসেচকের সাহায্যে তারা সংবর্ধন করে, মানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সংবর্ধন করে, সেই উৎসেচকের নাম হচ্ছে নাইট্রোজিনেজ। যারা বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে এই নাইট্রোজিনেজ উৎসেচক অ্যামোনিয়া তৈরি করে উদ্ভিদের মূলে ট্রান্সফার করে দেয়।
তো আরও একটা বিষয় এই নাইট্রোজেনের উৎসেচক সম্পর্কে জানা গেছে যে এই নাইট্রোজেনের উৎসেচক হচ্ছে হাইলি অক্সিজেনের প্রতি রিয়াক্টিভ, মানে অক্সিজেন যদি সামান্য ওর কাছে চলে আসে তাহলে এই নাইট্রোজেনের উৎসেচক ওর ফাংশন বন্ধ করে দেবে, মানে নাইট্রোজেন সংবর্ধন বন্ধ করে দেবে। তো এখন এই উদ্ভিদের কোষ হচ্ছে এরা শ্বসন সম্পন্ন করে, মানে কি গ্লুকোজের অণু ভেঙে তার থেকে এনার্জি নিয়ে তাদের শারীরবৃত্তীয় যাবতীয় কার্যকলাপ সম্পন্ন করে। তো এই কোষগুলো শ্বসন সম্পন্ন করতে গেলে কিন্তু অক্সিজেনের দরকার লাগে। তাহলে যে কোষের মধ্যে নাইট্রোজেন সংবর্ধন ঘটাচ্ছে নাইট্রোজেনের উৎসেচক, সেখানে সেই কোষের নিজের কার্যকারিতা হতে গেলে O2 এর দরকার, মানে অক্সিজেনের দরকার। তাহলে আমি বলছি যে নাইট্রোজেনের উৎসেচক অক্সিজেনের সংস্পর্শে এলে ওর কাজ বন্ধ হয়ে যাবে, কিন্তু ওই কোষের মধ্যে অক্সিজেন আবার দরকার, না হলে ওই কোষ বাঁচবে না, মারা যাবে। তাহলে একই সঙ্গে পরস্পর বিপরীতধর্মী কাজ দুটো একই সঙ্গে সম্পন্ন হবে কি করে? এর জন্যেই লেগ হিমোগ্লোবিনের গুরুত্ব অপরিসীম। বলছি লেগ হিমোগ্লোবিনের একটা স্পেসিফিক ক্ষমতা বা পাওয়ার দেওয়া আছে। কি? ঠিক মানুষের দেহে যেভাবে হিমোগ্লোবিন অক্সিজেন ট্রান্সপোর্ট করে, সেরকমভাবেই লেগ হিমোগ্লোবিন উদ্ভিদের দেহে অক্সিজেনকে খুবই সতর্কের সাহায্যে এমনভাবে ট্রান্সপোর্ট করে দেয় কোষের কাছে, যে জায়গায় তার শ্বসন হবে সেই জায়গায় অক্সিজেনকে খুবই, মানে নাইট্রোজেনের উৎসেচকের থেকে লুকিয়ে নিজেদের মধ্যে আবদ্ধ করে লেগ অক্সি হিমোগ্লোবিন রূপে ট্রান্সফার করে দেয় শ্বসনের স্থলে। ফলে কি হয়, নাইট্রোজেনের উৎসেচক অক্সিজেনের সংস্পর্শে আসে না। তার ফলে নাইট্রোজেনের উৎসেচকের যে কাজ, মানে ডাল জাতীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সংবর্ধনটা ঠিকঠাকভাবে হয়। এইটা হচ্ছে লেগ হিমোগ্লোবিনের স্পেসিফিক ফাংশন। তো যদি টিকাগারে আসে তখন লেগ হিমোগ্লোবিনের ফাংশন মানে গঠন এবং ফাংশন মানে কাজ সম্পর্কে ক্লিয়ারলি মেনশন করতে হবে, তাহলে 2 নম্বর পাওয়া যাবে। এরপরে হচ্ছে নিপ জিন, NIFGENES, নিপ জিন সম্পর্কে জানতে হবে। কি এই নিপ জিন? বলছে এই নাইট্রোজেনের উৎসেচক, যে উৎসেচক সম্পর্কে আমি এত কথা বললাম, যে নাইট্রোজেনের উৎসেচক হচ্ছে নাইট্রোজেন সংবর্ধন করে, মানে নাইট্রোজেনকে নিয়ে যুক্ত করে অ্যামোনিয়াতে কনভার্ট করে উদ্ভিদে ট্রান্সফার করে। তো এই নাইট্রোজেনের উৎসেচক কোথায় দেখা যায়? রাইজোবিয়াম বলে ব্যাকটেরিয়াতে দেখা যায়। তো এদের দেহে নাইট্রোজেনের উৎসেচকটা আসে কোথা থেকে এর উৎপত্তি? বলছে কিছু জিন আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার দেহে, কিছু জিন আছে, সেই জিনগুলো থেকে এই নাইট্রোজেনের উৎসেচক তৈরি করে নেয়, সিনথেসিস করে নেয়। যখন ক্লাস 12-এ উঠবে তোমরা, তখন সেখানে তোমাদের সেন্ট্রাল ডগমা সম্পর্কে পড়াবো। সেন্ট্রাল মানে হচ্ছে মধ্য, ডগমা মানে হচ্ছে পথ, যেখানে আমরা জানবো যে কীভাবে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এবং সেই প্রোটিন গিয়ে আলটিমেটলি আমাদের দেহে যাবতীয় প্রোটিন তৈরি করছে। তাহলে যে কোনো প্রোটিন তৈরি হতে গেলে তার জন্যে নির্দিষ্ট কোড দিতে হবে, কোড যেটা থাকে হচ্ছে ডিএনএর মধ্যে। ঠিক সেমভাবে নাইট্রোজেনের উৎসেচক হচ্ছে একটা প্রোটিনের গঠন, যেটা তৈরি হয় কিছু জিন থেকে। তো এরকম জিনগুলো এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার দেহে দেখা যায়। বলছে 6 প্রকারের জিন আছে যাদেরকে নিপ জিন বলা হয়, NIFGENE। নিফ এ, নিফ বি, নিফ সি, নিফ ডি, নিফ এইচ, নিফ কে, এরকম করে 6 প্রকারের নিপ জিন আছে, যেগুলো নাইট্রোজেনের উৎসেচককে গঠিত হতে সাহায্য করে। এরপরে আরও দুটো ছোট একদম শর্ট কোশ্চেন আমরা জানবো। GS আর GOAT কি? GS ও GOGAT কি? GS মানে হচ্ছে গ্লুটামিন সিনথেটেজ। কি এই জিনিস? এটা এক প্রকারের উৎসেচক। কি করে? আমি বললাম যে নাইট্রোজেনের উৎসেচক যেটা আছে সেটা উদ্ভিদ দিয়ে অ্যামোনিয়া তৈরি করে। এবং এটা জেনে রাখা দরকার যে অ্যামোনিয়া কিন্তু কোষের পক্ষে খুব ক্ষতিকারক। যে কোনো কোষে অ্যামোনিয়া কিন্তু দীর্ঘ সময়ের জন্য অ্যামোনিয়া রূপে থাকে না, হয় সেটা অন্য পদার্থে রূপান্তরিত হয়, আর না হলে সেটা দেহ থেকে বের হয়ে যায়। এবং না আমাদের দেহ, মানুষের আমাদের দেহে অ্যামোনিয়া যেটা তৈরি হয় সেটা কিন্তু ইউরিয়াতে কনভার্ট হয়ে মূত্র দ্বারা বাইরে বেরিয়ে যায়। কেন তৈরি হয়? দেহে বিভিন্ন মেটাবলিজম, বিশেষ করে প্রোটিন ভাঙলে অ্যামোনিয়া তৈরি হবেই। তো উদ্ভিদ দেহে মানে লেগুমিনাস জাতীয় উদ্ভিদদের মূলে যখন অ্যামোনিয়া সংবর্ধন করে নাইট্রোজেনের উৎসেচক, সেই অ্যামোনিয়াটা কিন্তু বেশিক্ষণের জন্য অ্যামোনিয়া রূপে থাকে না, সেটা
একটা হয় গ্লুটামিন আর না হলে গ্লুটামেট বলে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে দেবে। কে করে? অ্যামোনিয়া থেকে গ্লুটামিনে রূপান্তরিত করে হচ্ছে গ্লুটামিন সিনথেটেজ বলে উৎসেচক, যাকে জিএস বলা হয় শর্টে। আর অ্যামোনিয়া থেকে গ্লুটামেটে রূপান্তরিত করে হচ্ছে গ্লুটামেট সিনথেটেজ বা গ্লুটামিন অক্সোগ্লুটারেট অ্যামাইনো ট্রান্সপারেট। গ্লুটামিন অক্সোগ্লুটারেট অ্যামাইনো ট্রান্সপারেট, GOGAT বলা হয়। তো এই দুটো জিনিস একটু জেনে রাখতে হবে আমাদেরকে, যে জিএস কি, GOGAT কি। ফুল ফর্ম লাগবে, ফাংশন লাগবে। থ্যাংক ইউ।